তুমি কি জানো তোমার মৃত্যুর পর তোমাকে কেউ মনে রাখবে কিনা? আর আজ আমি এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হাজার হাজার মানুষ চিরঘুমে শুয়ে আছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ আছেন যারা 160 বছর আগে মারা গেছেন আর এখানে আজ শায়িত আছেন, আর আজ তাদের নামটুকু পর্যন্ত কেউ জানে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাঁটছি হচ্ছে ম্যানর পার্ক সেমেট্রি দিয়ে। চারদিকে পাখির শব্দ, নাই কোনো কোলাহল, নাই কোনো মানুষের হিংসা, নাই কোনো মানুষের বিদ্বেষ, সব এখানে শুয়ে আছে। এই জায়গাটা তৈরি হয়েছিল 1861 সালে, মানে আমার দাদার দাদার দাদারও আমলের আগে এই সেমেট্রিটা তৈরি হয়েছিল। আর এই পাথরগুলোর দিকে তাকালে তুমি দেখতে পারবে যে এখানে কারো কারোর নাম পর্যন্ত মুছে গেছে আর কবরগুলো পর্যন্ত ভেঙে গেছে। এর মানে হচ্ছে এদেরও আগে একটা জীবন ছিল, আগে একটা সংসার ছিল, আগে একটা ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল, সবকিছু ছিল। হ্যাঁ, বাট এখন কি? এখন একটা কবর, একটা পাথর, নাম পর্যন্ত মুছে গেছে। তো এখানে এটা কিন্তু একটা অন্য কোনো রকম একটা ফিলিংস হইতেছে না যে আমাদের এখানে আসতে হবে ভবিষ্যতে আর এটা হবে আমাদের সাথে? এটা ন্যাচারাল, এটা ফিল হইতেছে একটু। অনেকেই বলে কবরস্থানে আসতে নাকি ভয় লাগে, কিন্তু আমি বলি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৎ জায়গা, যেখানে আসতে নাই কোনো ডর, নাই কোনো ভয়, কোনো লোক দেখানো নাই, কোনো কিচ্ছু নাই। আজকে আমি এই জায়গায় হাঁটছি আর একটা ফিল আসছে আমার মাঝে যে আমার ভবিষ্যতে এখানে আমার আসতে হবে। আমরা সবাই জানি আমাদেরকে একদিন মরতে হবে, কিন্তু আমরা এমনভাবে বাঁচি যেন আমাদের মৃত্যু নেই। আমরা রাগ ধরে রাখি, ক্ষমা করি না, ভালোবাসা প্রকাশ করি না। একটু ভাবো, এই মাটির নিচে যিনি শুয়ে আছেন তিনিও একদিন সকালে উঠেছিলেন, চা খেয়েছিলেন, হয়তো কারোর সাথে ঝগড়া করেছিলেন, ছোট কোনো বিষয় নেই, হয়তো ভেবেছিলেন পরে করব, এখন সময় নেই, কিন্তু সেই পরে আর আসেনি। এই যে আমার পিছনে আপনি একটা কবরস্থান দেখতে পারতেছেন, গাড়ির মতো দেওয়া। উনি হচ্ছে স্টিভ। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন স্টিভ লেখে, আপনি দেখতে পারবেন যে এই ব্যক্তিটা BMW কে ডিজাইন করতো। BMW গাড়ির যে ব্র্যান্ড আছে ওটা ডিজাইন করতো, ও ডিজাইনার ছিল। তো ওর যে টাকা পয়সা, ওর যে বাড়ি গাড়ি ধন সম্পত্তি কোথায় এখন? কিচ্ছুই এখন এখানে আসে নাই তার সাথে। হ্যাঁ, তো এই হচ্ছে দুনিয়া। হ্যাঁ, এই হচ্ছে দুনিয়া। এই ম্যানর পার্ক সেমেট্রি আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেল। এটা শুধু একটা কবরস্থান না, এটা জীবনের অনেক বড় একটা পাঠশালা। তো বন্ধুরা, আপনাদের কার কার এই ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্টে জানায় যাবেন। আর আপনাদের কার কথা মনে পড়ছে বেশি এটাও কমেন্টে জানায় যাবেন। কি স্বপ্নের কথা মনে পড়লো এটাও জানায় যাবেন। আর একটা লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই থাকছে, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকমই তথ্য আর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।